চোর ডাকাতদের সঙ্গে কোর্টে খেলা করতে যাওয়া সাজে না ধ্রুব? ব্যাপারটা তুমি বুঝতে পারছো না বাবা। কণ্ঠটা খুব সিরিয়াস। ঠিক আছে, আমিও ব্যারিস্টার ধ্রুব চ্যাটার্জি। এই রাজা সাহেবের শেষ থেকে তবেই আমি ছাড়বো। ওসব বাদ দিয়ে এখন বলো তো, কেমন রেগুলেশন বলেছে? নাই, হেভি নাই, আর আমাকে আরো নাই। তুমি না, এই শোনো, আজ কিন্তু তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। কেন? তাহলে আজকে দিনটা কথা তুমি ভুলে গেছো বুঝি? ও হ্যাঁ, মনে পড়েছে, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই না? মনে করে দিয়ে খুব ভালো করেছো লোকা। আমার প্রথম বিবাহ বার্ষিকী, তোমার জন্য কিছু গিফট তো আনতেই হবে। তাই বুঝি? এবার বলো কি তোমার পছন্দ, কি তোমার প্রয়োজন? আমার পছন্দ তো শুধু তোমাকে। এখন চলো ওই দিকে আয়োজনটা আমরা সেরে ফেলি, তারপরে আমি তোমাকে বলি কি বলবো জানো? বলবো আকাশে তুমি তো আমায়
পারবেন না। বাবাজি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার লোক দেখে আপনি আমার অনেক আপনি আমার অনেক টাকা টাকা দিয়েছেন, কিন্তু আর নয় কিন্তু কিন্তু আর নয়, হয় ধ্রুব চ্যাটার্জিকে আউট করে হয় ধ্রুব চ্যাটার্জিকে আউট করে ওই অব্বাকে আমার হাতে তুলে দিতে হবে। হয়তো ছুটে আসলে হয়তো সুদে আসলে আমার সমস্ত টাকা আমার সমস্ত টাকা ফেরত দিতে হবে। বলবো কি ফসকে যায় কত টাকা আমি একসঙ্গে কোথায় আমি একসঙ্গে কোথায় পাবো বাবাজি সে কথা জেনে আমার চাকরি চাই আমি শুধু চাই কি হলো কোটি বাবু কি হলো ফটিক বাবু? বলুন, আপনি কি চান? ভিক্ষা চাই মা আমার বোনের শাখা শুধু রক্ত ধরাতে আমি ভিক্ষা চাই কে? কে আপনি? কে বাবা? আমি? না, না। তোমার শুধু একজন ভিখারির সঙ্গে আমাদের পূর্ণ সম্পর্ক নেই। তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ভুলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। তাই যেভাবে হোক ওই ভুলের সঙ্গে আমাকে দেখা করতে হবে। বলবো কি ফসকে যায় হবে বাবাজি দেখাতে হবে না বাবা সে তো বলে গেছে দিনের বাড়ি ফিরবো বুঝলি স্যার? তাই বলছি বাবা ওই জনটা যদি আমাকে বলো না শুনেছে না, এই ভুলকে জীবনে আমার কিসের প্রয়োজন? কেন কেন? আবার নতুন ফোন দিই আমার কোনো নতুন ফোন দিয়ে ভাইকে ফাঁসাতে চান বুঝি? কি বলছি কি বলছি তুমি বলে চলো। লোকা মাথা গরম করবো মাথা গরম না করে প্রয়োজনটা কি প্রয়োজনটা কি এটাই জিজ্ঞাসা করো সেটাই তুমি জিজ্ঞাসা করো। হয়তো তোমরা বাড়ি ফিরে চলে হয়তো তোমরা বাড়ি ছেড়ে চলে গেছো, ঠিক মতো খেতে পড়তে ঠিক মতো খেতে করতে পারছো না। তাই তাই বলবো কি ফসকে যাবে তার চেয়ে আমি বলছিলাম কি মামা এই তার চেয়ে আমি বলছিলাম কি বাকি ঝামেলা না দিয়ে ওসব ঝামেলাই নাই 10-20টা টাকা দিয়ে দিই 10-20টা টাকা দিই ও চলে যায় না না শুনেছে না, ক্ষমা করবে আপনি আমাকে ক্ষমা করবে। রাস্তাটা বিচার স্নেহের দুই ভাই এগারো টাকা দিয়ে তারা দুই স্নেহের ভাইকে মানুষ করতে গিয়ে সরে সরতে হয়েছে ঠিকই, কিন্তু সে তার নিজের পেটে জ্বালা দুটোটা নিজের পেটে জ্বালাতে হবে। কারো কাছে এক বিন্দু দয়া ভিক্ষা চাইবে কারো কাছে এক বিন্দু দয়া ভিক্ষা চাইবে না। কি জন্য এসেছে এখানে? তাহলে কি জন্য আপনি এখানে এসেছেন? ওখানে এসেছিলাম বড় অসামে আমি এসেছিলাম বৌমা, অনেক ঝড় ঝাপটা অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে যদিও ফোনটাকে কোনো রকমে যদিও ভূমিটাকে আমি কোনো রকমে প্রাপ্তস্ত করলাম, সুখময় চাল হবে এটা যে হবে এটা যে হবে এটা যে হবে সে তো জানা কথা। সেদিন আমার বাবাকে সবাই মিলে অপমান করেছিলেন না? বলো। হ্যাঁ, এখন তো তার পরিণতি আপনাদের পেতেই হবে। অপমান বলি অপমান বলবো কি ফসকে যাবে তার মন ওই বেজন্মার বাচ্চা নিশ্চয়ই আমাদের শিক্ষা মামুনিকে পদে লাঠি মেরে ঘরে বসিয়ে দিয়ে না মনে যায় না, কতটা হীন মনোবৃত্তি অপেক্ষাহীন অপবিত্র ছেলে প্রভু পুরা হয়, বিধাতার ভাঙা কিন্তু বিরাটার ভাঙা দেওয়ার খেলায় আর বেশি দূর পাচ্ছে না ছেড়ে দেওয়ার বসে গেলে বাঁচবে না। বাজবে না মানে প্রদীপ প্রদীপ প্রেম কালসর ক্লান্ত হয়েছে। আমি তোমাকে করজোড়ে করছি বৌমা তাই তাই আমি তোমাকে করজোড়ে অনুরোধ করছি বৌমা, ও এলে তাকে সন্তুষ্ট যুব এলে
তুমি তাকে অন্তত বলো বোনের শাখা সিঁদুরটাকে বনের সাথা সিঁদুরকে অক্ষত রাখতে কিছু সাহায্য করে যদি কিছু আমাকে সাহায্য করে চিকিৎসার জন্য তাহলে প্রদীপের চিকিৎসার জন্য আমি কিছু একটা ব্যবস্থা করতে পারবো। এছাড়া আমার আর কিছু বলার নেই। এছাড়া আর কিছু বলার নেই বলবো। ব্যাংকের অ্যাকাউন্টটা ব্যাংকের অ্যাকাউন্টটা কার নামে আছে? গরমে এত কাঁচা তোমার মেয়ে এত কাঁচা কাজ করে না বাপি, তাই ওটা আমি আমার নিজের নামই করে নিয়েছি। ওই অ্যাকাউন্টে কত টাকা আছে বলে মনে হয়? আরেকটু বলি, বলবো কি? ফসকে যাবে। এই সুযোগ ধ্রুবকে তোর জীবন থেকে হবে মামুনি ছড়িয়ে দিতে হবে মামুনি, না হলে তুমি বাপি করতে হবে। প্রচুর ঠকতে হবে। তার মানে আমি তোমাকে অনেক বেশি টাকার মালিক করে অনেক অনেক বেশি টাকার মালিক করে দেবো। দামি দামি শাড়ি, ভারী ভারী সোনার অলংকার ভারী ভারী সোনার অলংকার, যাকে বলে যা কি তুমি একেবারে রাজরানী। তুই একেবারে রাজধানীতে সব কি বলছো? এসব তুমি কি বলছো বাপি? বলবো ফসকে যাবে। বাবাজি, ফটিক বাবা, তুমি কতক্ষণ লোকমার সঙ্গে তুমি ততক্ষণ ওই লোক আমার সঙ্গে দুটো সুখ দুঃখে ইয়ে কর। মানে মানে কথা বলো কথা বল, তুমি যাবো আর আসবো। আমি যাবো আর আসবো। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। কি হলো ফটিক বাবু? কি মিষ্টি ভাষী তুমি লোপা। কি মিষ্টি হাসি তুমি লোপা। ফটিক বাবু, আরেকবার তোমার ওই সুরেলা কণ্ঠে আর একবারে তোমার ওই সুরেলা কণ্ঠে মিষ্টি করে বলো মিষ্টি করে বলো, ফটিক তোমার কণ্ঠে তোমার কণ্ঠে তোমার নামটা শুনে না আমার নামটা শুনে না কি বলবো হয়নি। কি বলবো মনে হচ্ছে মনে হচ্ছে তোমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে কি হলো ফটিক বাবু? সামনে যাবো বলুন, আমাকে নিয়ে ভাবতে ইয়ে মানে মানে নতুন নিশি যাপন করবো। ওই মধু নিশি যাপন করবো। ফটিক বাবু, ভুলে যাও তুমি ভুলে যাও ডার্লিং। ভুলে যাও ডার্লিং, ওকে আমার তোমার জীবন থেকে ওকে তোমার জীবন থেকে ভুলে যাও, কৃষি সার্টিফিকেট দিয়ে দাও। কৃষি সার্টিফিকেট দিয়ে দাও। বিয়েটার কথা তারপর ওই দেশটার কথা সব ভুলে যাও। একদম ভুলে যাও। ওকে ভুলে যাবো। তুমি কবে ভুলে যাবো? বিশ্বাস করো লোপা, বিশ্বাস করো মা, আমাকে এর চেয়েও তোমাকে দেখছো অনেক বেশি আমি অনেক অনেক বেশি ভালোবাসি। ভালো ফ্ল্যাট দেবো। এবার ফ্ল্যাট দেবো। এবার ভালো হ্যাঁ দেবো। সব দিক থেকে সব দিক থেকে করছে দুবরছে অনেক বেশি সুখ দেবো। অনেক বেশি সুখ দেবো। শুধু একটিবার প্রাণ ভরে বলো তুমি শুধু একটিবার প্রাণ ঘুরে বলো আই লাভ ইউ ফটি। আই লাভ ইউ ফটিক। দাঁড়ান ফটি বাবু। দাঁড়ান, দাঁড়ান ফটিক বাবু। এই খেলার কিছু মেয়েরা খেলার পুতুল নয়, তাই আমাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখার আগে একবার আপনি আপনার নিজের শরীরের ওজনের কতটা ভালো করে ভেবে দেখুন। তার মানে মানে পরামর্শে বাপির পরামর্শে আমি আমি অনেক পাপ করেছি ফটিক বাবু, কিন্তু আর নয়। লোপা হ্যাঁ, ফটিক বাবু, বলতে পারেন ফটিক বাবু, কোনো বাবা কি তার নিজের মেয়েকে পণ্য করে নিজের মনের খোরাক জোগায়? কোনো বাবা কি নিজের মেয়েকে হোটেলের বাবুদের সামনে শরীর দেখিয়ে পয়সা ইনকাম করতে চায়? আর সেই পয়সা নিয়ে ভোটে বাজি ধরে কোনো বাবা কি নিজের মেয়ের সংসারে আগুন লাগে নিজে ওই স্বর্গের পাহাড় বানিয়ে দেয়? লোপা বলতে পারে ফটিক
বাবু, তুমি বাবা নিজের মেয়েকে যৌবনে যায় তুলে তার যৌবনকে নীলাম করতে চায়। রূপা, প্রদীপ বাবু বিশ্বাস করো রূপা, আমি তোমাকে ভালোবাসেন, তাই না প্রদীপ বাবু? কিন্তু না, রূপা তার ভুল বুঝতে পেরেছে, চিনতে পেরেছে তোমাদের শয়তানি স্বরূপ। এই মুহূর্তে রূপা তার শরীর থেকে বেরিয়েছে শুধু একজন নারী হয়ে উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে সে বলছে, আপনারা যেন দুষ্ট বাবার চোখ অবলয় করে আমার মতো নারীকেও করতে হবে না। কিন্তু রূপা, কিন্তু নয় বাবা, আমি তোমার পরামর্শে আমি ছবি পেয়েছি। এবার আমি তোমাকে করবো। আমার বিন্দু বিন্দুটা, আমার মানা মানাটা, আমার সোনা সোনাটা। ভাল লাগেনি ওনাটা ধীরে ধীরে মিটিয়ে পড়েছি। এবার আমি ওকে তুলে নিয়ে যাবো ওই আসল রাজা চৌধুরী। আমি করবো আমি করবো অনেক লক্ষ টাকা। তুমি আমাকে তুমি চিনতে পারছো না শম্ভু? আমি যে তোমার শিখা। শিখা, তুমি এসেছো শিখা। বিশ্বাস করো শম্ভু, বিশ্বাস করো, তোমার ভালোবাসা আমাকে অপূর্ণ তারা করে তোলায়। প্রতিটা মুহূর্তে শুনতে পারি তোমার কণ্ঠে শিখাটা। আমি জানতাম তোমার ভালোবাসা আমাকে ছেড়ে থাকতে পারবে না। সে ঠিক একদিন আমার কাছেই ফিরে আসবে। আমার শম্ভু, কতদিন তোমাকে ভালো করে দেখিনি শম্ভু। বাধ্য হয়ে মন্দির জীবনে মন্দির থাকলেও আমার এই অবুঝ মনটা শুধুমাত্র তোমার জন্য কেটে বেড়ায় শম্ভু। সেই ফেলে আসা অতীতে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা তোমার মনে পড়ে না? পরে বসে পড়ে, আমার খুব মনে পড়ে। সেই যে প্রতিদিন সন্ধ্যা বেলায় আমার সঙ্গে দেখা করার জন্য মিথ্যে জল নিতে আসার ছলনায় কলসি কাকে এই দিঘির ঘাটে আসতে। তারপর দিদির পাড়ে যখন আমি তোমার জন্য প্রতীক্ষায় খবর বুঝতে পারবো, ওই গাছে ডালে বসে পাখিগুলো আমাকে বলতে দেখে বউ কথা ওদের প্রশ্নের জবাবে তুমি কি বলতে? আমি তো নেই পাখি, আমি কি বলছি কথা করবো। তারপর ওই পাখিগুলোকে চাকরি তোমাকে এইভাবে তোমাকে কাছে টেনে নিয়ে তোমার দুটো মাথা রেখে তোমার চোখে চোখ রেখে বলতাম, তুমি আমি
ব্যাপার ছোট বাবু? এত চিৎকার করছেন কেন? শিখাকে বেরিয়ে যেতে গেলি কাঞ্চন? আমার শিখাকে? শিখা? এ কি বলছেন আপনি? আপনি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলেন ছোট বাবু? না রে কাঞ্চন, না, পাগল আমি হইনি। তুই বিশ্বাস কর কাঞ্চন, এইমাত্র শিখা এসেছিল আমার কাছে। ছোট বাবু? হ্যাঁ রে কাঞ্চন, হ্যাঁ, শিখা আমার সঙ্গে কত পুরনো দিনের কথা বললো, আমাকে নিয়ে এসে ফেলে আসা দিনের গান গাইল। ছোট বাবু, কেন তোরা আমাকে এইভাবে মিথ্যে পাগল সাজিয়ে আমাকে একটু আলোর জগতে যেতে দে। ছোট বাবু, তুমি দাঁড়াও শিখা, তুমি দাঁড়াও। যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? সরে যাও, তোমরা সরে যাও। আমাকে কেউ আর মিথ্যে পাগল সাজিয়ে আটকে রাখতে পারবে না। শিখা, হ্যাঁ, আমার মানস প্রতিভা শিখা একটু আগে এসেছিল, আমার সঙ্গে দেখা করছে। শুধু শেখা শেখা শেখা। কেন আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? কেন? তাহলে আপনার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? ওকে ঘুমের ইঞ্জেকশনটা পুশ করে দাও, তাহলে দেখবে ঠিক ঠান্ডা হয়ে যাবে। তোমরা ওই ভয়ঙ্কর ইঞ্জেকশন আমাকে দিও না। ওই ইঞ্জেকশনের ভয়ানক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তোমরা যে যা বলবে আমি তাই শুনবো। এবার তোমরা নয় আমায় মুক্তি দাও, নয় মৃত্যু দাও। এত সহজে তোকে আমি মরতে দেব না রে সোনু, কারণ আমি যে তোর বড় দাদা। পথ খুলে তুমি একটা কসাই। এই জন্যই তো এবার আমার আসল কাজটা আমি গুছিয়ে নিতে চাই। এই উইলটার নিচে একটা সই করে দে তো সোনু। না, আমি সই করবো না। জেনিয়ার স্যার, নাও, এই দলিলটা নাও। আজ রাতের মধ্যে এই উইলে যদি সই না করে তাহলে আরো ভয়ঙ্কর ইঞ্জেকশনটা ওর শরীরে পুশ করে দেবে। আমি বলছিলাম ওই থাম কাঞ্চন, এই 16 জিনিয়ার বলুন স্যার। তাতেও যদি কাজ না হয় তাহলে ওর লাভার শিখাকে তুলে নিয়ে আসবো, আবার এই গোপনে তারপর ওর সামনে শিখাকে বিবস্ত্রা করে নিজের হাতে তাকে ছোট বাবু, তুই তো ভালোভাবেই জানিস সোনু, এই শান্তিপূর্ণ ভাবের কথায় কাজে কোনদিন কোনো ফারাক থাকে। তাই বলছি আজ রাতের মধ্যে যদি এই উইলে সই করিস ভালো, না হলে তোর পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
শান্তিপূর্ণ ভাবে এইভাবে তিলে তিলে অন্ধকূপে আবদ্ধ থেকে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক সুখে অনেক শান্তি। শুধু বেঁচে থাকতে কষ্ট ভোগ করলে হবে না, তোমাকে আমাদের সঙ্গে অভিনয় করতে হবে, অভিনয়। হ্যাঁ অভিনয়, হ্যাঁ পাগলের অভিনয়। হ্যাঁ পাগলের অভিনয়। ওই বড়বাবু এদিকেই আসছে। না, শুরু করুন, শুরু করুন। আমি তোমাকে ভিক্ষে চাইতে দেবো না বর্দা, আমি ভিক্ষে চাইতে দেবো না বর্দা। আমার জন্য নিজের আত্মসম্মানের সাথে তুমি কোথায় কোথায় ভিক্ষে করে না বর্দা, না যে আত্মসম্মান অভুক্ত মানুষের পেটে দিতে পারে না। দিতে পারে না। যা করলে একটা শালিক দিতে পারে না। নিরাময়ে একটু ওষুধ রোগ নিরাময়ে একটু ঔষধ জোগাতে পারে না। আত্মসম্মানকে সেই ভূ আত্মসম্মানকে রাত্রে ধরে রেখে লাভ করতে পারি। শিখা ভুলে যেও না। তুমি ভুলে যেও না বর্দা, তুমি যাকে নাম করা নাট্যকর, এই সমাজে তোমার কত যশ, কত নাম। এই জন্যই তো আমার পেটে আজ রাজত্ব। শিখা না, তবু আমি ছেড়ে থাকবো না। আমাকে সন্ধান করে যেতে হবে। আমি তো সত্যই সত্যের বিরোধী হয়ে থাকি। আরে জীবন সংগ্রাম তাহলে জীবন সংগ্রামে আমি খবর জয়ী আমি হব। শিখা শিখা সবসময় শুয়ে থাকতে কি আমার ভালো লাগছে না। শিখা ভালো না লাগলেও তোমাকে যে শুয়ে থাকতে হবে ভাই, কারণ ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে বলেছে। জানি বৌদি, আমার মন বলছি আমি আমি ঠিক সুস্থ হয়ে উঠবো। কাল রাতে আমি ভালো ঘুমিয়েছি, একবারও সেই ভয়ঙ্কর যন্ত্রণাটা আমার হয়নি। ঈশ্বর কতন, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো ভাই। তোমার সুস্থ স্বাভাবিক হলে আমরাও যে চিন্তামুক্ত হব। মেজো ঠাকুরপো, তুমি দেখলে মনোরমা দেখলে আমি জানতাম আমি জানতাম রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক কোনো ছিন্ন হতে পারে না। হেরে দেবো। মেজো বৌমার মুখে ঠিক আসছিস। আমি মানে এত লজ্জা বা এত লজ্জা বা সংকোচে কি আছে ভাই? সংসারে এটুকু সংসারে এটুকু ভুল বোঝাবুঝি তো হতেই পারে। বড় হতভাগা কি হলে হতে পারা অপরাধীর মতো অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? মেজদা মিস্তা, তুই একা এলি কেন? মেজো বৌদিকে সঙ্গে করে নিয়ে আসলি না কেন? নিরাশ করে শিখা কাকে নিয়ে আসবো রে শিখা? মিস্তা, থেকে তোর মেজো কাল থেকে তোর মেজ বৌদিকে খুঁজে পাবো না। বিশ্বাস করো বৌদি, তুমি বিশ্বাস করো। বলদার তিল তিল করে সাজানো খেলাঘরটা লোপা ভাঙেনি, ভেঙেছে ওই বাপ রূপী শয়তান, ওই হরদর্দ জানতে পেরেছি আমি জানতে পেরেছি গোস্বামী আসলে হরধর গোস্বামী আসলে ওর বাবাই নয়। মানে কি বলছো তুমি ঠাকুরপো? হ্যাঁ হ্যাঁ বৌদি, লোপার সঙ্গে লোপার সঙ্গে শয়তানটা পুরো রক্তের ওই
তো চিন্তা করে রাখবো, তার জন্য তো চিন্তা করিস না, দুর্বল ঘোষণা তুই দুর্বল হয়ে করিস না। দাদা আকাশ টাকাশি যতদিন জীবিত আছে তোর দাদাই আকাশ থেকে যতদিন জীবিত আছে তাই যখন এই শয়তান তখন ওই শয়তান হলধর অবস্থান হলধর গোস্বামী তার হাত থেকে রেহাই পাবে না। কি চাই তোর এখানে? যুবক কে তুই কে তুই? তোর মৃত্যু দূর তোর মৃত্যু দূর। কে তুমি? কি চাই তোমার এখানে? চাই চাই তোমাকে। সরকার ওই দ্বিতীয়বার হিট কথাটা উচ্চারণ করলে কি করবি? কি করবে? ভারত থেকে তোর মন্ডলটা আলাদা করে দেবো। কুরবান জগা জাগা! আদেশ করুন গুরু। আদেশ করুন গুরু। ওই শিখাবিদিকে জিজ্ঞাসা কর, স্বেচ্ছায় আমাদের স্বেচ্ছা আমাদের সঙ্গে যাবে না জোর করে? আমার দেহ প্রাণ আমার দেহের প্রাণ থাকতে তোরা আমার শিকার করে কাটার বছর দিতে পারবি না। ভাগ যা শালা। ছেলেদের শয়তান ছেলেদের শয়তান শয়তান বলছি, ছাড়ো কি করো? ছেলেদের শয়তান ওর হাতটা ছেলেদের শয়তান ওর হাতটা ছেড়ে দে শয়তান। ছেড়ে দিলাম বেশ ছেড়েই দিলাম। এবার কে চিল্লামিল্লি করলেই বাচ্চারা কেউ যদি চিল্লামিল্লি করলে ও শালা কি কেউ শাড়ি কাটতে দিবে না। এই শালা ছাড় শয়তান। আই শালা কুত্তার বাচ্চা, ছেড়েতে বলছি শিখাকে ছেড়ে দে বলছি, তাহলে হলে তোকে আমি ভাগ শালা ভাগ শালা। ছাড়ো বলছি, ছাড়ো তোমরা ওকে। শিখাকে দেখার সাথ চিরদিনের মতো। কি হলো? ধরির পাচাটা কুত্তা মা, শেষ করে দে কলিফর্মকে কি হলো? কর করির কর্ণকে শেষ করে দে শেষ করে দে। হলো করির দুঃশাসন দাঁড়িয়ে কেন? ঘর দ্রৌপদীর বস্ত্র হরণ। কি হলো ধৃতরাষ্ট্র? তুমি অন্ধ না থেকে চোখ খুলে দেখো। মা গান্ধারী তুমি নীরব কেন? কাঁদো, বুক চাপড়ে চাপড়ে কি হলো ভাই? আপনি কেন মারো মারো মেরে শেষ করে দাও মেরে শেষ করে দাও আমাকে। করে বলো কে তুমি কে তুমি? তোমার গলার এই লকে তোমার গলা এই লকেট সমেত হার তুমি কোথায় তুমি পেয়েছো কোথায় পেয়েছো? না না এ হাত এ হাত আমার কাছ থেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে দাও। হারের সঙ্গে চলিয়ে আছে এই সঙ্গে জড়িয়ে আছি আমার মায়ের আমার মায়ের স্মৃতি। তার মানে তার মানে আমরা ছিলাম দুই যমজ ভাই আমরা ছিলাম দুই যমজ ভাই। মায়ের শখ একদিন মায়ের শখ হলো আমাদের বয়স 5 বছর আমাদের বয়স 5 বছর পূর্ণ হলে হঠাৎ করে জন্মদিন ঘটা করে জন্মদিন পালন করবি। তারপর একটা করে দিন বলবে একটা একটা করে দিন পার হয়ে এলো সেই শুভ দিন। বাড়ি ভর্তি রাখতে বাড়ি ভর্তি আত্মীয় স্বজনী কোলাহলের মাঝে কোলাহলের মাঝে দিন চালিয়ে মঙ্গল তীর চালি দুজনের গলায় দুটো এই দুজনের গলায় দু লোকে একই ডিজাইনে লোকে পরিয়ে দিয়ে বলেছিলেন, মা বলেছিলেন আমি তোদের দুই ভাইকে সেই সুরক্ষণ আশীর্বাদ করছি বড় হয়ে প্রতিষ্ঠার মতো জায়গা ওরে হতভাগা ওরে হতভাগা, আমার গলা তো যে সেই একই হাত আমার গলাতেও তো ওই একই হাত। লাটু 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 দেখলে বাবা, দেখলে দেখলে
রক্তের সম্পর্ক কতদিন পর মিলে মিশে একেবারে বেকার হয়ে গেল। কিন্তু আমার নক্ষত্র তার কি একটু বড় হয়ে কথা বলে পড়লো না? হ্যাঁ, তুমি দেখো সময় হলে সেও একদিন ঠিক এমনি ভাবে আমাদের কাছে ফিরে আসবে। বৌদি কথা তোমরা সকলেই দেখো আমার ভাই এই লাড্ডু লাড্ডু আমার ভাই 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 আবার আমার বুকে আয় তোকে আমি কতদিন পর কাছে পেলাম রে ভাই কাছে আমাকে তুমি ক্ষমা করো বৌদি। তুমি কি বলছো ভাই? তুমি কি বলছো? তোদের ক্ষমা নেই। তোদের ক্ষমা নেই। এবং পাগলা। হ্যাঁ, সকলে তোদের ক্ষমা করলো। ওরা ওরা সকলে তোদের ক্ষমা করলেও এই পাগলটা কিন্তু তোদের ক্ষমা করবে না। তোদের শিহরে অপেক্ষা। শাস্তি তোদের শিহরে অপেক্ষা করছে। কে আপনি? কিন্তু কে আপনি সবসময় আমার সব সময় আমার পিছনে আপনি ছায়ার মতন অনুসরণ কেন করে? তোমার ছায়ার মাঝে হতে চাই বলে হ্যাঁ হতে চাই বলে আপনি আপনি ওরে লাড্ডু ওরে লাড্ডু পল্টু ওরে পল্টু আমিও যে আমি ওকে 20টা বছর ধরে তোদের 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 পাগলের মতো খুঁজে বেরিয়েছি বাবা। তার মানে আমি 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 তোদের ভাগ্য বাবা। ভাই লাড্ডু হাই লাড্ডু হাই বন্ধু একটিবার শুধু তোরা তোরা আমাকে আমাকে বাবা বলে আমার আমার বুকে আমার বুকে কিন্তু তোমার এই ভয়ঙ্কর অবস্থা কি করে হলো বাবা? তোদের দুই ভাইকে তোদের তোদের দুই ভাইকে তোদের মাকে জ্বলন্ত আর আগুনের ভেতর তোদের মাকে জ্বলন্ত আগুনের ভিতর থেকে উদ্ধার করতে গিয়ে দেখলাম দেখলাম তোরা নেই, শুধু নগ্ন অবস্থায় মুড়ে পড়ে আছে তোদের মা। বলো বাবা বলো বলো বাবা বলো, কে আমাদের মায়ের অকাল মৃত্যু ঘটিয়েছে? কে আমাদের মায়ের অকাল মৃত্যু ঘটিয়েছে? আমাদের জীবনগুলোকে এলোমেলো করে দিয়েছে। বলো বাবা বলো, কে সেই শয়তান? সেই শয়তান ওই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভাবে ওই শয়তান আমার ওই শয়তান আমার বউ শিখাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, সেদিন রাজা সাহেব না থাকলে ওই শয়তানটা আমারও চরম সর্বনাশ করে দিত। যুবক, এই শান্তিপূর্ণ ভাবে চক্রান্তে ওই শান্তিপূর্ণ ভাবে চক্রান্তে সুখের সংসারটা আমাদের সুখের সংসারটা শ্মশানে পরিণত হয়েছে। শয়তানের টাকার বিনিময়ে জগাল ওই শয়তানি টাকার বিনিময়ে আমার সুস্থ সবল শরীরে মায়া মমতা কেড়ে নিয়ে আমাকে তৈরি করেছে একটা বিবেকহীন পশু। বেটা, আজ আর আমাকে তুমি বাধা দিও না গুরু, আজ আর বাধা দিও না। আজই আমি ওই শয়তান শান্তিপূর্ণ ভাবে মুখোমুখি দাঁড়িয়ে শেষ বোঝাপড়া করতে চাই। বেটা, সারা শরীরের রক্ত আমার টকবক করে ফুটছে আর মনে হচ্ছে প্রতিশোধ চাই, প্রতিশোধ, আমার মায়ের অকাল মৃত্যুর চরম প্রতিশোধ।
আমি নেবই। এই শান্তিপূর্ণ ভাবে চোখে ফাঁকি দিয়ে রাতারাতি পালিয়ে গিয়ে তুই আত্মগোপন করে তোরা আমার হাত থেকে রেহাই পাবি না। না না, ভেবে থাকলে চলবে না। যেভাবেই হোক কাঞ্চনকে আমাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে আমার গোপন খবর পুলিশের কাছে ফাঁস করে দেবে। তার আগে তোকে দুনিয়ার বুক থেকে সরে যেতে হবে শয়তানকে শান্তিপূর্ণভাবে। কে তুই? আমি তোর মৃত্যুর বিভীষিকা। তার আগে আমি তোদের পরো পারে পাঠিয়ে দেবো রে শয়তান। এই সারা কুত্তার বাচ্চা তোরা তুই ফিরিয়ে দে শয়তান, ফিরিয়ে দে আমার জীবন থেকে হারিয়ে যা 20টা বছর ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার বাবার সুস্থ সবল শরীর, ফিরিয়ে দে হাজার হাজার কুমারী মেয়ের জীবন। বিশ্বাস কর জগা, বিশ্বাস? না! তোর মতো শয়তানের ক্ষমা নেই। ফিরিয়ে দে আমার স্ত্রীর নিষ্কলঙ্ক জীবন। ফিরিয়ে দে। তার মানে তুমি বীরেশ্বর হালদার। বীরেশ্বর? তুমি হ্যাঁ রে শয়তান, বেঁচে আছি শুধু তোর তাজা রক্ত দেখার আশায়। আমাকে তুমি ক্ষমা করো বীরেশ্বর, আমাকে তুমি ক্ষমা করো। না, তোমাকে আমি ক্ষমা করলেও আমার ছেলে কিন্তু তোমাকে ক্ষমা করবে না। বীরেশ্বর, এতদিন সারা তোমার কুপরামর্শে বহু মানুষের মুখের গ্রাস আমি কেড়ে নিয়েছি। তোমার কথা মতো কত স্বামীর বুক থেকে তাদের যুবতী স্ত্রীকে ছিনিয়ে নিয়ে এসেছি, কত মায়ের কোল থেকে তাদের শিশুকে জোর করে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলেছি, কত সুখের সংসারে আগুন জ্বালিয়ে আমি ছাড়খাড় করে দিয়েছি। জগা, তোমার নির্দেশ মেনে চলতে গিয়ে জীবনটা আমার মহাপাপে পরিপূর্ণ হয়ে গেছে, তাই আমার জীবনের সমস্ত পাপের অবসান করতে তোমাকে আমি কি হলো? পিপিলিকার পাতা ছড়ে মরিবার তরে জগাকে মৃত্যু দেশে পাঠিয়ে দিয়েছি, এবার ফটিক যেন মরবে, তারপর এই শান্তিপূর্ণ ভাবে তার ফাঁকা মাঠে একাই বলবে গোলা। না বাবা না, আর তুমি আমাকে নিয়ে খেলা করতে চাও না। আর আমি বড় তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর। ওই শয়তানের কামনা শিকার হচ্ছে, তুমি আমার মৃত্যু দিলে না কেন?
সুন্দরী। এই নারী রূপের ভেতর থেকে বেরিয়ে আসতে একা নারীর রূপ, বেকার নারীর তার আগে তোমার নামে মিস্টার পাগলাচি বলাবে। জালালি ধন্যবাদ। এসো সুন্দরী। আমার দিকে গেলে এই, কে তুই? বিষধর কাল কেউটে রাজা সাহেব। রাজা সাহেব জিন্দা থাকতে কেউ তোমার শরীরে কাটার আঁচড় দিতে পারবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দে ক্ষমা ক্ষমা? না রাজা সাহেব না, তুমি কাউকে ওদের তুমি কাউকে ক্ষমা করে বাঁচতে দিও না। সমু সোনু তুই ভেবেছিলে ভেবেছিলে সত্যি সত্যি পাগল আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি তাই না শয়তান? আমাকে পাগল আমাকে পাগল করে আমার সব সম্পত্তির মালিক আমি তাই না? সম্পূর্ণ ভেবেছিলে আমাকে প্ল্যান করে বাইরে পাঠিয়ে দিয়ে আমার ভালোবাসার শিকার জীবনটাকে দোকানে সার্চ করে দিবি তাই না? সবই যখন তুই জেনে গেছি তখন আমি রাজা সাহেব, এবার তুমি যদি স্বেচ্ছায় এবার তুমি যদি স্বেচ্ছায় এখান থেকে না যাও শয়তান শান্তিপূর্ণ ভাবে এবার তোমাকে কে বাঁচাবে? সোনু, সোনু, তোমার ক্ষমা নেই। শয়তানকে তোমাদের এই দুটো শয়তানকে আমি নিজের হাতে নিজের হাতে মিস্টার ভাবে স্যার স্যার আমি নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না। স্যার, আপনি ঠিক সময় এসে না করলে আপনি ঠিক সময় এসে না পড়লে হয়তো এই জানোয়ারটা হয়তো এই জনতা আমাকে গুলি করে শেষ করে দিত। বলবো কি বলবো কি? ফসকে যাবে। ঠিক সময় না এলে আপনি ঠিক সময় না এসেছেন। ওই মোস্তানটা ওই অবস্থাটা আমাদের মেরে আমাদের মেরে 55 বানিয়ে দিত। তাই বলছি তাই বলছি স্যার নিয়ে যান স্যার, নিয়ে যান। কেসটা যতটা সম্ভব কেসটা যতটা সম্ভব একটু জব্বর করে সাজাবে। 3 মাসের আগে 3 মাসের আগে যেন কোনো রকম ভাবে জামিন না পায়। অবশ্য তার জন্য অবশ্য তার জন্য আমি আপনাকে দোষী করে দেব। নিয়ে তো যাবই মিস্টার ভাবে নিয়ে তো যাবই মিস্টার ভাবে। অবশ্য কেসটা লিখবা অবশ্যই কেসটা দেখবার তো লেখা হয়ে গেছে তা তো লেখা হয়ে গেছে। অফকোর্স সোনার ভ্যান ভালো ফ্যান অপেক্ষা করছে, তবে ওদের জন্য নয়, আপনার জন্য আপনার জন্য। What? ইউ আর আন্ডার অ্যারেস্ট শান্তিপূর্ণ ভাবে মিস্টার শান্তিপূর্ণ ভাবে। আমার
আমার অপরাধ। কতগুলো অপরাধের কতগুলো অপরাধীর কথা বলবো শান্তিপূর্ণ ভাবে। কাঞ্চন তুই কাঞ্চন তুই কাঞ্চন নয় নয়, কাঞ্চন নয়, মিস্টার শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণ ভাবে। কাঞ্চন নামে যে যুবকটা কাঞ্চন নামে যে যুবকটা আপনার কাছে এতদিন আপনার পদ গ্রহণ করেছিল, আসলে সে আপনার আসলে সে কাঞ্চন নয়। তাহলে কি তোর আসল পরিচয়? তাহলে কি তোর আসল পরিচয়? সিআইডি অফিসার চরিত্র ঘোষা। ভাবে বিজ্ঞান নামে যে হোটেল ডান্সারকে ভাড়া করে নিয়েছে, হয়তো ফাঁকি দিতে চেয়েছিলেন। আসলে সে আইডি অফিসার মিস্টার সর্বিষ্টা গাঙ্গুলি। নিঃশব্দে টাকার সময় শেষ হয়ে গেছে মিস্টার ভাবে। এসেছে বাপের প্রাণ সিদ্ধ করার দিন। মিসেস গাঙ্গুলি। মিস্টার ভাবে ইয়েস মিস্টার বাবু। শুধু তাই নয় কাঞ্চন, শুধু তাই নয়, আপনার সাথে ফটিক চাঁদ আপনার সাথে ওই ফটিক চাঁদ অ্যারেস্ট অবস্থা অ্যারেস্ট অবস্থায় হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি আছে। অবশ্য অবশ্য পুলিশ তাদের পাহারায় আছে। আশা করি নারী আশা করি নারী বাঁচার চক্রে তিনি যুক্ত আছেন। ফাঁসির আর ফাঁসির দড়িটাকে গলায় পড়তেই হবে। বাই শান্তিপূর্ণ ফাঁসির দড়ি ফাঁসির দড়ি গলায়, তার মানে মৃত্যুদণ্ড তারপরে মৃত্যুদণ্ড। বলবো কি বলবো ফসকে যাবে। ফাঁসি? ফাঁসি? ওরে বাবা ওরে বাবা! ও নেভার। শান্তিপূর্ণ ভাবে মৃত্যুদণ্ড এই শান্তিপূর্ণ ভাবে মৃত্যুদণ্ড দেবার আইন এখনো এই পৃথিবীতে জন্মায়নি। কাঞ্চন সেটা সময় হলে সেটা সময় হলেই আপনি জানতে পারবেন শান্তিপূর্ণ ভাবে যে নারী বাঁচার চক্রে যুক্ত আমি যে নারী পাচারকারীতে যুক্ত প্রমাণ কি? তার প্রমাণ কি? আপনি যে লাখ লাখ টাকা দিয়ে যাদেরকে বিদেশে পাচার করতে চেয়েছিলেন তাদের মধ্যে কয়েক তাদের মধ্যে কয়েকজনকে আমাদের এখতিয়ারে রাখা আছে। সাক্ষী তাই কঠিন তাদের সাক্ষ্যই আপনার বা আপনাদের আপনার বা আপনাদের ফাঁসির দড়িটা হাসির তরিটা এগিয়ে দিতে এগিয়ে আসছে। চলি চলে ওকে আবার ওঠে আবার দেখা হবে মিস্টার শান্তি মিস্টার শান্তিপূর্ণ ভাবে। বাই গুড বাই, গুড বাই, বাই বাই। ইয়েস স্যার আসামিকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। ওকে স্যার ওকে স্যার শান্তিপূর্ণ বাবাকে ওদের গাড়িতে তোলো। ওকে স্যার ওকে স্যার আমার হাতে হাত করা লাগে আমার হাতে হাত করা লাগে। কাজটা তুমি ভালো করলে না অফিসার। দাঁড়িয়ে দেখছো কি দাঁড়িয়ে দেখছো কি? যাও ওদের কাছে কাঁদতে কাঁদতে ওকাছে ওদের টানতে টানতে গাড়িতে তোলো গাড়িতে নিয়ে যেয়ে তোলো। এই শয়তানকে আমি থানায় নিয়ে যেতে দেব না। থানায় নিয়ে যাওয়া মানেই তো ওদের মুক্তি। রাতারাতি টেবিলের নিচে দিয়ে টাকায় আপো। ইউ শাট আপ। এই শয়তান এই শয়তান আমার এক ছেলেকে গুলি করে মেরেছে। আর এক ছেলে ওর জন্যই মৃত্যু সজ্জায় প্রহর গুনছে। আমার স্ত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছে। তার চরম প্রতিশোধ নিতে ওকে আমি নিজের হাতে এই পাপি রক্তে হাত মেখে পাপী রক্ত হাতে মেখে আমি আপনার পবিত্র হাত দুটোকে আপনার ওই চরিত্র পবিত্র পবিত্র হাত দুটোকে পবিত্র করতে দেব না। আমি অপবিত্র করতে দেব না। এসুন বাবা তুই কে বাবা? আমি রাজা সাহেব আমি রাজা সাহেব, যার পুলিশের খাতায় নাম যার পুলিশের খাতায় নাম রাজা মস্তান, জনগণের কাছে আর জনগণের কাছে ভগবান। রাজা সাহেব রাজা সাহেব রাজা সাহেব হরির ঘন ভান্ডার তুমি ধরো ভান্ডার লুট করে অর্থের আর্থের সেবায় বিলিয়ে দেওয়াই আমার কাজ। পুলিশ
তাই আজ পুলিশের খাতায় নাম দুটোকে সার্থক করতে ওই শয়তান দুটোকে আমি উপযুক্ত শাস্তি হয়েছে। আইন হাতে তুলে নিয়ে কাজটা আপনি ভালো করলেন না রাজা সাহেব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ আপনি কি করলেন রাজা? sorry officer, only 24 hours সময় আপনি আমাকে দিন। এই 24 ঘন্টার মধ্যে এই 24 ঘন্টার মধ্যে আমি নিজের থানায় গিয়ে স্যারেন্ডার করবো। কিন্তু রাজা সাহেব কিন্তু রাজা সাহেব জানি স্যার জানি, আমার মতো দুটো খুনের আসামি বেপাত্তা হলে আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। কিন্তু বিশ্বাস করুন স্যার, হাতে আমার মাত্র কয়েকটা কাজ বাকি আছে। সেই কাজগুলো সেরে যেতে না পারলে এই রাজা সাহেবের জীবনটা অসম্পূর্ণই থেকে যাবে। লাশ দুটোকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আপনারা আসুন আমার সঙ্গে, আপনাদের আসল ঠিকানা সময় এই দিনে আমাদের 5,000 টাকা জোগাড় করতে হবে, তা না হলে পরিপূর্ণ অপারেশনটা বন্ধ হয়ে যাবে। রাজা সাহেব তো বলেছে, যা করবার সেই ব্যবস্থা করবো, নিয়ে তোমাকে আর একটুও ভাবতে হবে না। তোমাকে চিন্তা করতে হবে না, তাই বলতে আমাকে বসে টাকা চলবে না। সবই ঠিক, সবই ঠিক, কিন্তু এইভাবে স্কুলে স্কুলে ঘুরে ঘুরে কত টাকাই তো তুমি ভুল করছো মনে হয়। বিন্দু বিন্দু জল গড়িত সৃষ্টি হয় সিংহ, তারপর গঙ্গা সিংহ নর্মদায়, তার গুলো মিশে তার হয়ে দিয়ে সৃষ্টি হয় মহাসাগর। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি সেই মহাসাগর সৃষ্টি করতে চাই। এখান থেকে ওখান থেকে পৃথিবী চাই, অর্থের সঙ্গে করেই আমি অর্থের মহাসাগর তৈরি করতে চাই। জানো জানো মনোরমা, পরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আমার বলে শিখা, আমার হাসবে, আবারও গাইবে, তোমার সঙ্গে আনন্দ হয়ে হুল্লাম করবে। সেই আশাতেই তো দিন বলছি, তাই তো ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ওগো দয়াময়, তুমি আমাদের এই ভেঙে যাওয়া সংসারে আবার সুখের জোয়ার এনে দাও। মাথা ঠুকে কপাল ফাটিয়ে ফেলল ওই পাষাণ দেবতা, তোমার নাকি সারা দেবে না। তাহলে কেন তাহলে আমাকে দিন এই ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, করতে পারবো বলি। মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজের জীবনটাকে আমি নিজের গলা তুমি কি বলছো? তুমি কি বলছো? কি বলছো তুমি? আপনাদের কথা ভেবে শিখারি ভালোবাসাকে ভুলে যেতে আমি পারছি না, পারছি না। তুমি চুপ করো, এমন কথা তুমি বলো না গো। আচ্ছা শিখা, আমার যদি একটা কিছু হই না, তাহলে আমার কথা ভেবে তুমি যেন তোমার মূল্যবান জীবনটা অকালে নষ্ট করে দিও না শিখা। তুমি কি বলছো?
হয়তো তোমার জীবন থেকে সুখ স্বপ্ন কেড়ে নিয়েছে শিখা। তুমি আমাকে কথা দাও, তাই তুমি আমাকে কথা দাও। আমার মৃত্যুর পরে তুমি আমার স্বামীর মুখে স্ত্রী কথা শোনা হচ্ছে বড় পাপ। আমি আর দাঁড়াতে পারছি না শিখা। আমার শরীরটা অবশ্যই দুর্বল হয়ে আসছে। আর কোনো সহ্য করো, তোমার অপারেশনটা হয়ে গেলে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। তার জন্য তো অনেক টাকারই প্রয়োজন শিখা। টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বলে ঈশ্বর সহায় থাকলে যেমন ভাবেই হোক টাকা আমি জোগাড় করবো। তার ইচ্ছায় ছেলেটা ঠিক সময়ে তার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছে। শুধু তাই নয়, মেজ ঠাকুর তোমার মেজ বৌদির সন্ধানে বেরিয়েছে আর বলেছে ফেরার পথে সে ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলে নিয়ে আসবে। যেন মনে না আমার ছেলে এই চরমে দুঃসময়ে সবথেকে বেশি মনে করছে আমার নক্ষত্রের কথা। কত ভালো করছি আজ মান ভাঙল না অসময়ে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে আমি পারলাম না। মেজ ঠাকুর কি বলছিস? কি হয়েছে তোমার? কি হয়েছে বল? এমন অপ্রকৃতস্থ তোকে এমন অপ্রকৃতিগ্রস্ত লাগছে কেন? তবে কি তুই কোনো মেয়ে বন্ধুর সন্ধান পাচ্ছিস? না বড়দা, হ্যাঁ বড় বৌদি, ভেবেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত করতে শিখার চুরি হয়ে যাওয়া হাতি ফিরিয়ে এনে তোমাদের খুশি করতে আমার সঞ্চিত সমস্ত অর্থ আমি প্রদীপের চিকিৎসায় ব্যয় কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 90,000 টাকা ঢোকা পড়ে ব্যাংক থেকে বেরোবার পর দুজন বস্তুর ভালোবাসা দেখে আমার সমস্ত টাকা ছিনতাই আকাশ চাটার ঝিড়ি জীবনে আর কত খেলা ভোলা খেলার খোলা খেলে যাবো। চোখ খুলবে না বাবা। ওরে পাট্টু, তোর ভাইকে ফিরে পেয়েও কত চেষ্টা করেও ওকে দিয়ে বুকে ধরে রাখতে পারলাম না বাবা। বাবা বাবা দেখিস বাবা, তুইও যেন আমাকে ছেড়ে না না বাবা না, আপনি কথা বলবেন না বাবা, আপনি কথা বলবেন না। আমার মাথাটা অসুখ আমার সেই ভয় শক্তি
ঘুমিয়ে পড়েছে। সুস্থ করতে যত টাকা লাগে আমি দেব, আমি চিকিৎসা করেছি। আপনাদের সঙ্গে আমাকে আমি জানি আমার অপরাধে কোনো ক্ষমা হয় না। আমার জন্য আপনাদের সুখের সাথে আর শ্মশান হতে চলেছে। তুমি অন্তত বিশ্বাস করো, যখন আমার ঘুম ভাঙলো তখন ওই শয়তানটা আমাকে জোর করে তুলে নিয়ে গেছিল তাদের ওই গোপন আস্তানা। আমি রাজা
রাজা সাহেব পুলিশের খাতায় যার নাম রাজা অবস্থার আর অর্থের কাছে সে ভগবান। আপনি মানে তুমি তো সেদিন আমাকে তুমি কথা দিয়েছিলে। হ্যাঁ মা, হ্যাঁ আমি আপনাকে কথা দিয়েছিলাম আজকের তারিখে আপনার হাতে আমি 50,000 টাকা তুলে দেব। নির্মাণিক আমার এই নৈমিত্য গ্রহণ করুন। তার মানে যার চিকিৎসার জন্য প্রার্থনা করেছিলাম, আমি তোমার কাছে দয়া প্রার্থনা করেছিলাম, যাদের একটুখানি সুখের জন্য আজ আমরা পথের ভিখারি, তারা দুজনেই যে আমাদের ছেড়ে চিরদিনের ওই দেখো ওরা দুজন কেমন চির ঘুমে ঘুমিয়ে আছে। তার মানে তুমি সকলে হতভাগ্য নক্ষত্র। আমি সেই তোমাদের হতভাগ্য নক্ষত্র। হ্যাঁ বড়দা, আসল সত্যটাকে খুঁজে বের করে আসল সত্যটাকে খুঁজে বের করে শয়তানের উপযুক্ত শাস্তি দেওয়া ওই শয়তানের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য রাজা সাহেবের ছদ্মবেশে রাজা সাহেবের ছদ্মবেশে এর কাছ থেকে অনেক আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে সরে চলে গিয়েছিলাম বড়দা। তার জন্য আমি দায়ী। আমার জন্যই তোমার এই আমার জন্যই তোমার আজ এই অবস্থা। আমাকে তুমি ক্ষমা করো ভাই, ক্ষমা করো। ক্ষমা ক্ষমা তো আমি তোমাদের সকলকে অনেকদিন আগে করে দিয়েছি, মহান কোথায় কিন্তু কিন্তু আর বলা আমার আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। নক্ষত্র জানো সাহেব হ্যান্ডসাম রাজা সাহেব, আপনার কথার মেয়াদ শেষ। আপনার কথার মেয়াদ শেষ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে আছে। মনে আছে। আমার কাজ শেষ। আমারও কাজ শেষ। এবার আমার হাতে হাত করবেন। এবার এবার আমার হাতে আইনের শৃঙ্খলটা পড়িয়ে একই আপনি ঠিকই দেখেছেন স্যার, ঠিকই দেখেছেন। আমি ছদ্মবেশী রাজা সাহেব। আমি সেই ছদ্মবেশী রাজা সাহেব। পড়িয়ে দিন স্যার। পড়িয়ে দিন স্যার, পড়িয়ে দিন। আইনের শৃঙ্খলটা আমার হাতে পড়িয়ে দিন। God, গড no never. নো নেভার। আমি আমি একজন আইনের দাস হলো, আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ, তাই আপনাকে হাতে হাত করে পড়িয়ে আপনার মহানুভবতাকে আমি ছোট করতে পারবো না। স্যার, আমার সঙ্গে থানায় চলুন। আপনি আমার সঙ্গে থানায় চলুন। স্যার, কেন স্যার, আমার ভাই কি আমার ভাই কি এমন অন্যায় কাজ করেছে এই চরম মুহূর্তে যার জন্য এই চরম মুহূর্তে আপনাকে থানায় নিয়ে যাবেন? চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি, অপরাধ আমার অপরাধ অমার্জনীয় হলো অধর্মকে উনি অধর্মকে খুন করে ধর্মকে বাঁচিয়ে দিয়েছে। ভেরি সরি আই এম ভেরি সরি মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি। আইনের দাস হয়ে আইনের দাস হয়ে আইনকে তো আমি অগ্রাহ্য করতে পারি না। স্যার, স্যার, শোনে নক্ষত্র ওরে, ফিরে যখন এলি ওরে ভাই, প্লিজ যখন আমি আর আমার বুক শূন্য করে আমার মুখটাকে শূন্য করে দিয়ে চলে যাবি ভাই। ভাই বলছি আমি ঈশ্বর দিয়ে বলতে পারো, আমি এখন কি নিয়ে আমি এখন কি দিয়ে বাঁচবো?
অনেক কষ্ট করে আমি টাকাগুলো জোগাড় করে এনেছিলাম কর্তা। এইগুলো যখন তোমাদের কোনো প্রয়োজনে লাগলো না, তখন ওই টাকাগুলো ওই হতভাগিনীর চিতায় আহুতি দিও। তোমার স্বামী খেলা হয়ে গেল। আমার ছোট ভাই জেল খাটবে, জমি আমি বড় দাদা হয়ে সমাজের মানুষ আবার বিশ্বে তাকিয়ে থাকবে।